রথের আরম্ভ হওয়ার পর থেকে আজ প্রথম শনিবার ছিল মা বিপত্তারিণীর পূজা। সেই প্রাককালে আমরা চলে গেছিলাম এক প্রাচীন মা কালীর মন্দির। মাত্র কয়েক বছর আগে নবনির্মিত মন্দিরটি হলেও মায়ের বিগ্রহ বহু প্রাচীন এবং মন্দিরেই জড়িয়ে রয়েছে এক বিরাট আদি বটবৃক্ষ। তার নিচেই বিরাজমান বহু কালের শিবশম্ভুর শিবলিঙ্গ এবং অন্যান্য দেবদেবীর বিগ্রহ আপনারা দেখতে পেয়ে যাবেন। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটুখানি শান্তি পেতে খুব সহজেই চলে আসতে পারেন এই মায়ের মন্দিরে। অনেকের কাছেই এই মন্দিরটি প্রায় অজানা বললেই চলে। আজকে জানাবো এইরকমই এক প্রাচীন মা কালীর মন্দিরের কথা। অগণিত ভক্তের ভিড়ে কিন্তু মায়ের মন্দির কিন্তু গমগম করছে আজকে বিপত্তারিণী ব্রত। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শ্রীগুরু সংঘ মায়ের মন্দিরের ঠিক সামনে কিন্তু এখন দাঁড়িয়ে আছে। এটি কিন্তু এন্ট্রির পথ। বিষ্ণুর কিন্তু জন্মের সময়ের সেই দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটি বিগ্রহের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। মহাকালী মায়ের কিন্তু এখানেই কিন্তু পূজিত হচ্ছে, অর্থাৎ বিপত্তারিণী মায়ের পূজা এখানেই কিন্তু সম্পন্ন হচ্ছেন এবং অগণিত ভক্তরা কিন্তু এসেছেন। দেখতেই পাচ্ছেন মন্দির এবং মন্দির প্রাঙ্গণ কিন্তু গমগম করছে ভক্তের সমাগমে। এই সেই আদি শিবশম্ভু মহাদেবের শিবলিঙ্গ। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে বিপত্তারিণী উৎসব। আজকে কিন্তু আমরা চলে এসেছি শ্রী সংঘ কালী মন্দিরে, যেটি কিন্তু বহু প্রাচীন কিন্তু কালী মন্দির। আপনারা অনেকেই জানেন যে রথযাত্রা উৎসবের আরম্ভ দিন থেকে উল্টো রথ পর্যন্ত, অর্থাৎ এই 7 দিনের মধ্যেই প্রথম মঙ্গলবার এবং প্রথম শনিবারে কিন্তু হয়ে থাকে বিপত্তারিণী পুজো। সেই বিপত্তারিণী পুজোর উপলক্ষেই কিন্তু আজকে আমরা চলে এসেছি এক প্রাচীন মায়ের মন্দিরে, শ্রী গুরু আশ্রম কালী মন্দিরে। সেই শ্রী গুরু কোথায় অবস্থিত এবং আপনারা কীভাবে আসবেন সবই কিন্তু জানাবো আজকের ভিডিওতে। শ্রী গুরু আশ্রম কালী মন্দির ঠিক সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। অসম্ভব সুন্দর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মন্দির। মাত্র কয়েক বছর হয়েছে নতুনভাবে নির্মিত হয়েছে মা কালীর এই মন্দিরটি, তবে মায়ের বিগ্রহ বহু প্রাচীন। মন্দির প্রাঙ্গণে দেখতে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটি বটবৃক্ষ, যেটি বহু প্রাচীন বটবৃক্ষ এবং এই বটবৃক্ষের নিচেই কিন্তু বিরাজমান আদি মহাদেব। তার সঙ্গে রয়েছে একদিকে হনুমানজি এবং অন্যদিকে মাতা পার্বতী এবং শিবশম্ভুর একটি খুব সুন্দর বিগ্রহ, যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। অপরূপ সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে নির্মিত এই মহাকালী মায়ের মন্দিরটি খুব সহজেই কিন্তু আপনারা এসে এই মন্দির দেখে নিতে পারেন। এই সেই আদি ভোলা মহেশ্বর সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন বলে জানা যায় এই মন্দিরে। দেখতেই পাচ্ছেন অপরূপ সৌন্দর্যে ভরা মায়ের এই মন্দির। অগণিত ভক্তের ভিড়ে কিন্তু মায়ের মন্দির কিন্তু গমগম করছে আজকে বিপত্তারিণী ব্রত। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শ্রীগুরু সংঘ মায়ের মন্দিরের ঠিক সামনে কিন্তু এখন দাঁড়িয়ে আছে। এটি কিন্তু এন্ট্রির প্রথমে রথের পরের প্রথম শনিবার দিনটি ছিল বিপত্তারিণী ব্রত। মায়ের পূজা দিতে অগণিত ভক্তের সমাগমে জায়গাটি গমগম করছিল। প্রথমে মন্দিরে প্রবেশ করে দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলার খুব সুন্দরভাবে একটি বিগ্রহের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং প্রবেশ করে দেখতে পেয়ে যাবেন শ্রী বিষ্ণুর কিন্তু জন্মের সময়ের সেই দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটি বিগ্রহের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। পাশে কিন্তু রয়েছেন বড় ঠাকুরের খুব সুন্দর একটি বিগ্রহ।
দেখতেই পাচ্ছেন মহাকালী মায়ের কিন্তু এখানেই কিন্তু পূজিত হচ্ছে, অর্থাৎ বিপত্তারিণী মায়ের পূজা এখানেই কিন্তু সম্পন্ন হচ্ছেন এবং অগণিত ভক্তরা কিন্তু এসেছেন। দেখতেই পাচ্ছেন মন্দির এবং মন্দির প্রাঙ্গণ কিন্তু গমগম করছে ভক্তের সমাগমে। এখন দর্শন করছেন শ্রীগুরু সংঘের মা কালীর বিগ্রহ। ভক্তদের কাছ থেকে জানা যায় মা এখানে খুবই জাগ্রত, সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন মা স্বয়ং। দিনটা ছিল বিপত্তারিণী উৎসব, তাই জন্য প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল। একদিকে চলছে বিপত্তারিণী মায়ের পূজা, অন্যদিকে শনিবার হওয়ার জন্য বড় ঠাকুরের পুজো এবং অন্যদিকে কৃষ্ণের পুজো হচ্ছিল। খুব সহজেই কিন্তু আপনারা এই মন্দিরে চাইলেই চলে আসতে পারেন। শ্রীগুরু সংঘ কালী মন্দির, এই মন্দিরটি প্রত্যেক দিন 12:30 থেকে 1টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4:30 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনারা চাইলে এসে মায়ের দর্শন এবং পূজা দিতে পারেন। ভালো করে লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবেন মায়ের হাতেই রয়েছে বিপত্তারিণী তাগা। মায়ের হাত থেকেই বিপত্তারিণী মায়ের তাগা নিয়ে কিন্তু সকল ভক্তদের কিন্তু দেওয়া হচ্ছে এবং মায়ের বিগ্রহ এখানে যথেষ্ট বৃহৎ আকৃতি, সেটা কিন্তু আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এই মন্দিরে মায়ের বিগ্রহ এতটা চমৎকৃত যে মায়ের দিকে তাকালে মনে হয় শুধু মায়ের দিকেই তাকিয়েই থাকি, এতটাই মনোমুগ্ধকর মায়ের বিগ্রহ। এবং মন্দিরে অর্থাৎ এই শ্রী সংঘ কালী মন্দিরে আপনারা কিভাবে আসবেন, চলুন সেই ম্যাপ রুটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে অক্সি টাউন বাস স্ট্যান্ড, অক্সি টাউন বাস স্ট্যান্ড কিন্তু 12/1-এর কিন্তু লাস্ট স্টপেজ, বাস ডিপো 12/1-এর। এখানেই কিন্তু আপনাদের কিন্তু নেমে পড়তে হবে এবং এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু ঠিক 2 মিনিট হাঁটলেই কিন্তু সামনে একটি গলি পড়বে। চলুন সেই গলিটা আপনাদেরকে দেখিয়ে দিই। শিবরামপুরগামী যে কোনো বাসে করে আপনাদেরকে আসতে হবে এবং শিবরামপুরগামী যে কোনো বাসে করে এসে কিন্তু নামতে হবে অক্সি টাউন বাস স্ট্যান্ডে। দেখতে পাবেন একে জুয়েলার্স, তার সামনের যে গলিটি প্রবেশ করছে সেই গলিতেই কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে আজকের এই মন্দিরে যাওয়ার জন্য। শিবরামপুর কাষ্টডাঙ্গা বাজার বা শিবরামপুর কাষ্টডাঙ্গা রোড 12/1-এ নামলাম, নেমে কিন্তু গলিতে আমরা প্রবেশ করেছি। প্রবেশ করেই কিন্তু আপনারা কিন্তু এখান থেকে চাইলে 10 মিনিটের হাঁটা পথে চলে যেতে পারেন এবং যদি হাঁটতে না চান তো সামনে দেখতে পাচ্ছেন যে এই অটোগুলো দাঁড়িয়ে আছে, অটো স্ট্যান্ড। এখান থেকে অটো ধরেও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু মায়ের এই শ্রীগুরু সংঘ কালী মন্দিরে চলে আসতে পারেন। ঠিক সামনে হাঁটা পথে লাগবে মাত্র 10 মিনিটের মতো। এই যে রোডটি আমরা যাচ্ছি, এই রোডটি কিন্তু শিবরামপুর কাষ্টডাঙ্গা বাজার। সামনেই দেখতে পাবেন শিবরামপুর ননীলাল বিদ্যাপীঠ, এই স্কুলটার সামনে দিয়ে যেতে হবে। ঠিক 5 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাব আমরা মায়ের মন্দিরের একেবারে প্রাঙ্গণে। এই রকমের একটি 3 মাথা দেখতে পেয়ে যাবেন। জগন্নাথপুর সোনামুখী, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে সোনামুখী রোড, জগন্নাথপুর শ্রীগুরু আশ্রম, কলকাতা। দেখতেই পাচ্ছেন যে জগন্নাথপুর সোনামুখী শ্রীগুরু আশ্রম মায়ের মন্দিরের নামেই কিন্তু এই এলাকাটার নাম শ্রীগুরু আশ্রম রোড। দেখতেই পাচ্ছেন যে জগন্নাথপুর শ্রীগুরু আশ্রম, মহেশতলা, কলকাতা 141 এবং নিউ লোকনাথ জুয়েলার্স, এই দোকানের ঠিক সামনেই কিন্তু মন্দিরটি আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন মন্দিরের কিন্তু সামনে ঠিক আমরা এখন চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে শ্রীগুরু আশ্রম মা কালীর মন্দির। দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু দেখতে পেয়ে যাবেন একটি শিবের খুব সুন্দর কিন্তু একটি মূর্তি ওপরে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।